ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে অত্যাধিক সম্মানী করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের বিভিন্ন জায়গার মধ্যে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া বনি আদম বলে আমাদেরকে সম্বোধন করেছেন। কারণ আল্লাহ পাকের কাছে মানুষ অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে এক সময় কোনো মানুষ ছিল না, আল্লাহ পাক ইচ্ছা করলেন মানুষ বানানোর জন্য। ফেরেশতারা বললেন, আল্লাহ মানুষ বানানোর প্রয়োজন নাই, আমরা যারা জিন জাতি আছি, ফেরেশতারা আছি, ইতিপূর্বে জিন জাতি ফিতনা ফাসাদ করিয়েছে। আমরা যারা ফেরেশতা আছি আপনার গোলামি করব, আপনার তাসবিহাত বর্ণনা করব, মানুষ বানানোর প্রয়োজন নাই। মানুষ বানাইলেই আবার দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যা জানে আমরা তা জানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফেরেশতারে, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা নত হয়ে গেলেন। আল্লাহ পাক আদম বানানোর চিন্তা করলেন, আদম বানায় ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের সম্মানার্থে ঘোষণা করে দিলেন, ফাসজুদু লি আদামা, আমি যে বনি আদম বানাইছি এই বনি আদমকে তোমাদের সিজদা করতে হবে। ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু সকলেই সিজদা করিল, কিন্তু মিস্টার ইবলিস সিজদা করিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস তুমি কেন আদমকে সিজদা করলে না? ইবলিস যুক্তি পেশ করল। আল্লাহর সামনে কোনো যুক্তি মুক্তি চলবে? আল্লাহর সামনে কোনো যুক্তি চলবে না। আল্লাহ হুকুম করছেন সিজদা দেওয়ার জন্য, তোমাকে সিজদাই দিতে হবে। এখন ইবলিস বলে, না না না, আমাকে বানাইছেন আগুন দিয়া, মানুষ বানাইছেন মাটি দিয়া। মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া, আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া। তাহলে উপরের জিনিস নিচের দিকে কিভাবে সিজদা করবেন? আমি আদমকে সিজদা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস রে, অনেক সম্মানী করে আমি আদমরে বানাইছি, আমার আদমকে সিজদা করার জন্য তোকে আমি হুকুম দিলাম, হুকুম মানলি না। একটা হুকুম না পালন করার কারণে চিরাচরিত লাঞ্ছনা উপহার আমি তোরে দিয়ে দিলাম। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বর্তানিশীল মা বোনেরা, আল্লাহ পাক অনেক সম্মানী করে বনি আদমরে বানাইছে, ইনসান বানাইছে। আমাদেরকে ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন কুকুর বানাইতে পারতেন, বানর বানাইতে পারতেন, গরু বানাইতে পারতেন, ছাগল বানাইতে পারতেন, পারতে কি পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে মোহাব্বত কইরা ইনসান বলে ইনসান কইরা দুনিয়াতে বানাইছেন। আবার ইনসানের মধ্যে অনেকগুলি ভেদাভেদ আছে, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু। কিন্তু আল্লাহ পাক মেহেরবানি করে মায়া করে মোহাব্বত কইরা মুসলমানের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছেন। খুশি না বেজার? আমার মেয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক ভালোবাসেন। এই জন্য ভালোবাসেন বিদায় মাঝে মাঝে ইনসান যাতে জান্নাতি হয়,
ইনসান যাতে জাহান্নামী না হয়। বিভিন্ন কোরআনে কারিমের মধ্যে উপদেশ দিয়েছেন মানুষরা রে, এই কাজ করলে তুমি জান্নাতি হবা, ওই কাজ করলে তুমি জাহান্নামী হবা। কারণ তোমাদের বনি আদম নবী জান্নাত থেকে আসছে, আবার তোমাদেরকে আবার জান্নাতে তোমার যাইতে হবে। কিন্তু জান্নাতে যাইতে হলে জান্নাতি কাজ করে আবার যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামের কাজ করলে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ পাক ইনসান জাতিকে মায়া করে মোহাব্বত করে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি এই নিয়ামতকে তোমরা স্মরণ করো। আল্লাহ পাক আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কথা যদি বলতে যাই তাহলে রাতকে রাত পার হয়ে যাবে, কিয়ামত এসে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে অজস্র নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছে। কত নিয়ামত! একটা মাছ যেরকম পানির মধ্যে ডুবে থাকে, আমরা এরকম আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা এরকম ভাবে ডুবে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? মাছ যদি পানির থেকে উঠে যায়, পানির নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়, মাছটা যেরকম ছটফট করতে থাকে, এরকম মানুষের যখন একটা নিয়ামত ছুঁইটা যায় তখন এই মানুষটা এরকম ছটফট করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, আমি কি তোমাদেরকে চক্ষু দেই নাই? আমি কি তোমাদেরকে ঠোঁট দেই নাই? আমি কি তোমাদেরকে হাত দেই নাই? আমি কি তোমাদেরকে পা দেই নাই? এই সমস্ত নিয়ামত কি আমি তোমাদেরকে দেই নাই? যদি নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ পাক তোমাদের নিয়ামতের শুকরানা আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি নিয়ামতের শুকর আদায় করি? কি কোন শুকর আদায় করি? আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব, আর যদি নিয়ামতের শুকর আদায় না করো কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কি নিয়ামত দিবেন? এই যে এখানে যে বসে রয়েছে এটা একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এক লোক রাস্তার ধারে বসা ছিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে দেখতেছে লোকটাকে ভিমরুলে কামড়াইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই তোমাকে যে এই জায়গার মধ্যে ভিমরুলে কামড়াইতেছে, তুমি একটু এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারো না? তখন ওই লোকটা বলল, যদি আমার ভিমরুলে কামড়ায়, কিন্তু আমার এই জায়গার মধ্যে বৈশা থাকাটা আমার কাছে খুবই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা যে বৈশা রয়েছেন, মনের মধ্যে অনেক ধরনের নফসে খুঁচাইতেছে, যা এই জায়গা থেকে সরে যা, ওই জায়গা যা, চা খাই গা, পানের দোকানে পান খাও গা, অথবা অন্য কোনো কিছু করো গা। নফসে খুঁচাইতেছে, আর ব্রেনে বলতেছে না, এখানে বসে থাকলে কোরআন হাদিসের আলোচনা শুনলে আল্লাহ পাক আমাদের উপর রহমত আর বরকত নাজিল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর বান্দা, এই জায়গা থেকে ওইটা তুমি অন্য জায়গায় যাও। কয়, না না না, এই জায়গায় আমার ভালো লাগে, কারণ
মুমিনের জীবনে শান্তিও তার কাছে ভালো, অশান্তিও তার কাছে ভালো, কষ্ট তার কাছে ভালো, আর দুঃখ তার কাছে ভালো, সুখও তার কাছে ভালো। একটা মানুষের জীবনে সব সময় সুখ থাকে না, একটা মানুষের জীবনে সব সময় দুঃখ থাকে না। সুখ আর দুঃখ মিশ্রিত এই জীবন, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে সুখ আর অশান্তি, শান্তি আর অশান্তি মিশ্রিত, কিন্তু যখন কবরের জগতে চলে যাবে, আখিরাতের জগতে চলে যাবে, দুইটা ভাগ হয়ে যাবে। একটা হলো শান্তি আর একটা হলো অশান্তি। এই শান্তিটা হলো চিরস্থায়ী, অশান্তিটা হলো চিরস্থায়ী। আর দুনিয়ার শান্তি এবং অশান্তি হলো অস্থায়ী। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর বান্দা, এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাও, তাহলে তোমাকে ভিমরুলে কামড়াইতে পারবে না। ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহর বান্দা, এই জায়গার মধ্যে যে আমাকে ভিমরুলে কামড়ায়, এটা আমার কাছে ভালো লাগে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাকে কতদিন পর্যন্ত ভিমরুলে কামড়াইতেছে? ওই লোক বলতেছে, ও আল্লাহর বান্দা, একদিন আর 2 দিন নয়, 400 বছর যাবত আমারে ভিমরুলে কামড়াইতেছে। জুরে কোন সুবহানাল্লাহ। কয়শো বছর? আর বর্তমান উম্মতে মুহাম্মদের হায়াতের গড় কত? 50, 55, কি বলেন? 55 বা 60, 70। আল্লাহর নবী হায়াত পাইছেন 63 বছর। 63 বছরের পরে এই উম্মতে মুহাম্মদের যে হায়াত পাবে সেটা হলো বোনাস, কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে যে হাইব্রিড বাড়িছে, সব খাদ্যের মধ্যে ভেজাল, কি বলেন? 2000, হ্যাঁ, পাকিস্তান এই সংগ্রাম হওয়ার আগে বা 2000-এর আগে জিনিসগুলি ভালোই ছিল, কিন্তু 2000-এর পরে যে সমস্ত জিনিস বাইরেছে সব হলো হাইব্রিড, হ্যাঁ, আর ফার্ম জাতীয়, কথা বলেন ঠিক কিনা? আগের মানুষ দেশি মুরগি খাইতো, দেশি কই মাছ খাইতো, দেশি টাকি মাছ খাইতো, হ্যাঁ, রক্ত হইতো, শরীরে শক্তি থাকতো। আর এখন সব হলো পুকুরের মাছ, যেটা আদার দিয়া উৎপন্ন করা হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 1 বছর আর 2 বছর নয়, 400 বছর পর্যন্ত আমারে কামড়াইতেছে। আহারে, কি বলেন? আপনার কোনো আশা আছে কিনা? কয়, কি আশা? আমার মনের মধ্যে 2টা আশা আছে। কয়টা আশা? আমার মনের মধ্যে 2টা আশা আছে। কি আশা? একটা আশা হলো আমি ঠান্ডা পানি খাইতে মনে চাইতেছে, আর একটা হলো এই জমানায় একজন নবীর আবির্ভাব আসছে, এই নবীর নাম নাকি মুসা। ওই মুসা নবীকে আমার দেখতে মনে চায়। যিনি কথা বলতেছেন তিনি হলেন হযরতে মুসা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মুহূর্তে আমি আমার পরিচয় দিব না, আমার পরিচয় দিব তাকে ঠান্ডা পানি পান করানোর পরে আমি তার পরিচয় দিব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। আচ্ছা, ঠিক আছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠান্ডা পানি নেওয়ার জন্য জঙ্গলে চলে গেলেন। জঙ্গল থেকে ঠান্ডা পানি নিয়ে আইসাম ওই লোকের কাছে যখন আসলো, ওই লোকটার জীবিত নাই। জঙ্গল থেকে একটা ভাগ আইসা তার মাথা একদিকে, তার পা একদিকে, তার হাত একদিকে, অর্থাৎ ছিঁড়ে বেড়ে সব লন্ডভন্ড করে ফেলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কালিমুল্লাহ। কি জোরে বলেন? কি? মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, আর আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে 1,40,000 ভাষায় আল্লাহর সাথে কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 1,40,000
30,000 ভাষায় কথা বলেছেন। কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, আমি যে তোমার সাথে এতগুলি ভাষায় কথা বললাম, তুমি কি কোনো ভাষা বুঝেছো কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, একটা ভাষাও আমি বুঝি নাই। তাহলে তুমি যে আমি যে কথাগুলি বললাম, তাহলে তুমি শুনলাই, খালি শুনলাম, কিন্তু এই কথা তো বলো নাই যে আমি এই ভাষা আমি বুঝি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, ও প্রভু, ও পরওয়ারদিগারে আলম, আপনার জবান দিয়ে যে ভাষাগুলি বহির্গত হয়েছে, আমার খালি শুনতেই মনে চাইছে, শুনতেই মনে চাইছে, বুঝি আর না বুঝি, কিন্তু আপনার কালামগুলি শুনতে শুধু মনে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মসজিদের মধ্যে আপনাদের ইমাম সাহেব অত্যাধিক সুন্দর করে তেলাওয়াত করেন। আজকে মাগরিব নামাজ পড়েছিলাম, তাহার পিছনে তেলাওয়াতটা অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। আমরা যে ওনার পিছনে আমরা নামাজ পড়ি, এই নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের আয়াতের অর্থ কি আমরা সবাই জানি নাকি? কি গণ জানিনি? কিন্তু যতই পড়ে ততই মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় সূরাতুল ফাতিহা, মাগরিবের সময় সূরাতুল ফাতিহা, এশারের সময় সূরাতুল ফাতিহা জোরে জোরে তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইমাম সাহেব কোনদিন বলছিনি, ইমাম সাহেব প্রতিদিন ফজরের সময় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন। জোহরের সময়, আসরের সময় তো আস্তে তেলাওয়াত হয়, মাগরিবের সময় সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয়, এশারের সময় সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয়, প্রতি ওয়াক্তের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয়। এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত আর শুনতে মনে চায় না, এরকম কি আমরা বলছি নি কোনোদিন? কি কোন বলছি? ফজরের সময় শুনি যত, আবার যখন মাগরিবের সময় শুনি ততই মজা লাগে, আবার যখন এশারের সময় শুনি ততই মজা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআনের তেলাওয়াত যতই শুনি ততই মজা লাগে। আল্লাহু আকবার। কুরআন এমন একটা আওয়াজ, কুরআন এমন একটা শব্দ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরে কুরআন নাজিল হয়েছে। ইতিহাস তাকাইয়া দেখা যায়, আল্লাহর নবী কুরআন তেলাওয়াত যখন করতেন তখন কাফেররা কোনো বয়ান করতে হয় নাই, বুঝাইতে হয় নাই, শুধু কুরআন তেলাওয়াতের আওয়াজ দেওয়া হই অসংখ্য অমুসলিম কাফেররা মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআন তেলাওয়াতের মধ্যে এত মজা, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে কুরআন তেলাওয়াত উঠা যাইতেছে, ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত নাই, প্রতিষ্ঠানের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, শুধু শুধু মোবাইলে গানের আওয়াজ, খালি গান আর গান। এই জন্য যেখানে কোরআন তেলাওয়াত হবে ওইখানে আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এমন এক সময় অতিবাহিত হয়েছে, ফজর নামাজ পড়লাম, মহল্লার মধ্যে ঘুরলে দেখা যাইতো ঘরের মধ্য থেকে পুরুষের আওয়াজ হোক আর মহিলার আওয়াজ হোক, এরকম ভাবে ঘর থেকে, প্রত্যেকটা ঘর থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। কথা বলেন ঠিক কিনা? ইয়াসিন, এরকম আওয়াজ শোনা শোনা যাইতো। এখনো কি আর শুনতে পান এই আওয়াজগুলি? কি বলেন, শুনতে পান?
আরে ঘুমের থেকে উঠেই তো 8টা 9টার সময়। এক ছেলেরে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি উঠছো কটার সময়? 10টা বাজে। কয় কটার সময় ঘুমাইছো? কয় হুজুর আজকে একটু তাড়াতাড়ি ঘুমাইছি, রাত 2টার সময় ঘুমাইছি। কটার সময়? রাত 2টার সময় ঘুমাইছো। কি করছো 2টার সময়? কয় হুজুর এই যে টানা যে রোগ, একটা টানা, এই যে একটা টানা রোগ, এই রোগে ধরছি। অনেক সময় আমাদের জ্বর ঠান্ডা কাশি এগুলা ধরে, আর আমাদের যুব সমাজে কিসে ধরছে আজকে? টানা রোগ। টানা রোগ, এই টানা রোগ আজকে আমাদের জীবন নাশ করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল হলো বর্তমান জমানায় মানুষের ঈমান আর চরিত্র নষ্ট করার একমাত্র কারণ। আগের জমানায় মোবাইল ছাড়াইছে না, তারা কি চলে নাই? কি বলেন, চলে নাই? এই জন্য আমি যুবক ভাইদেরকে বিশেষ করে এই নসিহতটা করব, এই দিনের বেলা যা মোবাইল চালান, রাত্রের বেলা মোবাইল চালায়েন না। অসংখ্য যুবক আজকে